আসসালামু আলাইকুম নানা। আসসালামু নানা। ওয়ালাইকুম সালাম। নানাজি ঈদ মোবারক। পাগলি কুন্ডা অগ্রিম ঈদ মোবারক। সে কথা কবি, আমিও তো কছি ঈদের কোনো গন্ধই পাইল না, আমি আন্দাজা পাইল না, গোস পাইল না। আমার গে গোস আর আন্দাজা না হলে ঈদ মানাইবে না। রেন্টা নাই করে না। যাই কিছু কহ না কেনে, ঈদ আসলে আমার গে এখন তোর সামাই চিনি মেলা কিছু হয়েছে। আর কি ছিল জানিস? কি ছিল? চালের ক্ষীর। আচ্ছা বুঝতে পারলি? অসুতে গুড় থাকবে তো, এটা বুঝতে পারছিস? শোনো, গুড়ের ক্ষীর। তোমার কাছে ঈদ মানাবে কিভাবে? তুমি তো এখন পর্যন্ত 10টা টাকা খরচ করে না হারাকে শপিং করে দিলে, না তুমি নিজে শপিং করলে। হ্যাঁ। কিন্তু দেখো কত মানুষ কত শপিং করে নিলে এখন থেকে। আচ্ছা কোয়া তো শপিং করতে করার কথা কইছিস, হ্যাঁ কিন্তু ওগুলা কি হারকে দ্বারা সম্ভব? হারাকে যদি কইছে বাজার ঘাট কালে করো তাহলে সম্ভব। এই যেমন বাজার ঘাট কালে করেছি, না না ঠিকই তুমি তো। মানুষ লিসে বেশি টাকা দিয়ে হারাকে লেবে কম টাকা দিয়ে। কেনাকাটার কথা কইছি, ওটা সম্ভব হবে আমার কাছে কিছুটা। আর শপিং মনে হচ্ছে যে বেটা ছেলে লয় না না কার সব বেটি বেটি ছেলে ছেলেতে আর যাবে। এর বেহুদা কুন্ডে কার? খালি এটা দোকানদার বেটা ছেলে ছাড়া আমি মনে হচ্ছে বেটা ছেলে দেখতে পাই না যে। দোকানদার কেন কাস্টমার? সেটা কাস্টমার তোমার লাতি কাস্টমার বেশিরভাগই বেরি ছেলে। তোমার লাতি গতকালকে একবার মার্কেটে ঢুকেছিল বুঝলে, তো বেটি ছেলের এমন হুট, তোমার লাতি এসে পরে গল্প করছে। তোমার লাতিকে একবার এদিক থেকে ঠেলছে, একবার ওদিক থেকে ঠেলছে, মাঝখানে তোমার লাতি না চাপা পড়ে গেছিল। ওকে পুঁতা দরকার ছিল। কেনে? তুই যেখানে দেখছিস ওটা লেডিস মার্কেট, তখন কেন গেলি? হট লেডিস মার্কেট কেন হবে? কি বেটি ছেলে এত হুড় করে আছে যে আর কি ভিড়ে মনে করে যাওয়া যায় না। ও আমি মনে করি যে দাম দর করবো তো মনে হচ্ছে যে 3 কোস দূর থেকে মনে দাম করতে হয়েছে। আরে আমার কপাল, 3 দিন আমি মার্কেট গেছি আর বেটি ছেলে মার্কেট মনে করে ঘুরে চলেছি, আর তোর নামে গেছে আমি ধর যে ভাত খেতে পাই না। কইছে দুনিয়া লোক মার্কেট করে আসে আর তুমি আসতে পারো না? আমি কইছি না রে, কি যে বাবা হুড়ে আমি তো কইতে পারি না যে বেটি ছেলে হুড়ে আমি ঢুকতে পারি না। আমি মনে করছি বোধহয় এটা বেটি ছেলের মার্কেট। এই এই মুখা, মার্কেট তো সবাই, মার্কেটে তো বেটি ছেলে সবাই যেতে পারে। তুমি ওখানে কইছো তুমি এটা গার্লস স্কুল পেলে? তুমি হ্যাঁ। মার্কেটে ঢুকে দেখিও। হ্যাঁ এখন নিয়ম করে দিয়েছে, বেটা ছেলের খেলেকে দেখা যাচ্ছে দোতলায়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেটি ছেলের খেলেকে নিচতলায় আচ্ছা করে শোনো, দিয়েছে মেলাই সিস্টেম। সেন্টু মার্কেটের কথা কই, কি? আমি গেছিনু হ্যাঁ দেশি চাই দেখালে বেটি ছেলে। আমি একজনে কইছে আপা একটু দেখি একটু হটে তো ওই যদি হটলো তো আরেকজন ফাঁকাম করেছে ঢিকে গেল। দিয়ে একটা বেটি ছেলে কইছে হাঁকে রে মোটা হোসা লোক, তুমি এখানে ভাবে যদি 1000 বার কহ যে 60 তো কেউ দিবে না, হুলমুড়ি ঢুকিতে হবে। ঢুকে যেতে হবে। আমি কোনো বেটি ছেলে আমাদের হুলমুড়ি না ঢেকে একটু ফাঁকা হতো না আসবো। হ্যাঁ 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 নিচে যেখানে হুন্ডা থোয়া থাকে না না, হ্যাঁ এখানে এসে দেখছি একটা 3টা ছেলে লেজনে বসে আছে, আচ্ছা একটা ঘাড়ে একটা কোলের একটা হাত ধরে আছে। আমি বলছি কি ব্যাপার যে ভাই ছেলেপিলা কার? কার? কইছে আমারই। তো ছেলের মা কইছে মার্কেট করছে। আমি কেন মার্কেট করবে আর আপনি কি করছেন? কইছে বেটির সাথে আমি যা পারবো না, যে জিনিসটা আমি 2 ঘন্টা মানে এই 5 মিনিটে কিনবো ওই জিনিসটা ওই আধা ঘন্টা ধরে কিনবে। হ্যাঁ 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 তা আমি ছেড়ে দিয়েছি ভাই যে তুই মার্কেট করে আসে। আর আমি ছেলে যোগাছি। তা আমি অদুঃখ থেকে আর আমি মার্কেটে ঢুকলু না। হ্যাঁ হ্যাঁ মার্কেটে হ্যাঁ ঘুরে চলে গেলি তুই? হ্যাঁ। ও যাক, তোর দুঃখ আর আমার দুঃখ একই। কেনে? আমার এখন কাহানি শুন। হ্যাঁ আজকের কথা তো কহি, খাস করে গেনু নি মার্কেটের দিকে আচ্ছা দিয়ে, তখন মার্কেট ঢুকতে গেলে তো একটা পকেটে পয়সা থাকতে হবে, থাকতে হবে। হ্যাঁ 5 রকম জিনিস পছন্দ হবে, কতগুলা জিনিস আছে যে নেওয়ার ইচ্ছা না থাকলেই তো মনে হবে হ্যাঁ জিনিস দেখে যদি চোখে লেগে যায়, একটা ব্যাপার আছে না? অবশ্যই। তখন এমন একটা কাজ করুন, তুইও শুনলে খুশি হবি। আমি কি করলে জি? নিউ মার্কেটের পাশে একটা ফুটপাতি স্টলে চা খেয়ে ঘুরে চলে এসেছি। ভালো তুমি আর মার্কেট করনি? কেটা? তুমি ওটা চা তো খেয়েছি। চা খেয়েছো? মানে মার্কেটের পাঞ্জের থেকে চা হ্যাঁ খেয়েছো? তারপর ফুটপাতে। ফুটপাতে? তাহার নানি তোমাকে বাড়িতে উঠতে নিবে? কাকে? হ্যাঁ নানি তুমি যে ফুটা পাতে চা খেলে তো তোমার চা ছিল? বেহুদা, ফুটা পাতে নয়, হ্যাঁ? যারা ওই যে রাস্তার ধারে বসে ই করে না, দোকান তাৎক্ষণিক মানে ওয়ান টাইম দোকান করে, ওরা কয় ফুটপাত। ও ও না না হ্যাঁ তাই হারা কি বিষয় নিয়ে কথা শুরু করেছি? শোন, সামনে যেহেতু হারকে, এসে কয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হারকে যেহেতু সামনে কুরবানির ঈদ, হ্যাঁ আর ঈদটা সবার জন্য হাসি খুশির লেগে, আর এই যে কেনাকাটা যা আছে মানে ঈদের কুরবানি নিয়ে কিছু কথা আমরা কহবো। হুম কইতে এই যে আমার কুরবানি আছে, কারুর নাই, আমি খাবো, তাকে দিব, কুটুম সদরকে দিব, জাত জামাত আছে, তারপরে কিভাবে আমরা কুরবানিটা করব, এ বিষয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ না না মানে শিক্ষা তো শেষ নাই। মাত্র ঈদের
2 দিন বাকি। হ্যাঁ হ্যাঁ, কয়দিন বাকি? আজকে বাদ দিলে কাল আর পরশু 2 দিন বাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো হইলো রে ভাই। হ্যাঁ। নানাজি হ্যাঁ তো যেহেতু কুরবানির ঈদ একটা নিয়ম গালা হাঁটকে জানা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুরবানি সম্পর্কে নিয়ম গালা একটু তুমি হাঁটাকে কহ তো। শোন, হাঁকে যদি কইতে কহিস আমি কোনখান ধরবো আর কোনখান কহব। এই ধর যে আমরা এই কুরবানির দিনে ভোর রাতে গরু বাছু যার ঘা আছে গরু একটু বাট ঘাড়ে ছেড়ে দিলে, হুম, তোকে একবার গোড়া পেড়া কহছি। কহো। মার ঘাট থেকে একটু চড়িলে চলে এলো, আসে সকালে গরু বাছু বাক্যে ধরিয়ে দিলি, আচ্ছা, আর সিংহে তেল দিলি, মানে নিজে কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কিন্তু বাড়ির আসবাবপত্র পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন মনে করতো আগের মানুষ। এখনো কোনো কোনো জায়গাতে, যেমন হারে গ্রাম এলাকায় এখনো আছে, আছে যে না না। সকালে গরু আছে সব ধোয়াইবে, নিজেকে গোসল করবে। আর হারকে মাখা লাগার কথা যদি কহিস বহিন, তাহলে দেখবি যে 8 দিন আগে থেকে বাড়ি ঘর লেপা পোছা, যার টাটির বাড়ি দেওয়া লেপছে, আগনা লেপছে, বারান্দা লেপছে, বিভিন্ন রঙের মাটিতে 2-3 বার গেলে খালি মনে হয় চোখ ঘুষা যাবে, আখা লেপবে, তারপরে পুরাতন কাপড় দড়ি ইটা সিটা ভালো মতো সব কিছু খাঁচাখাঁচি করবে, বাড়িঘর পরিষ্কার বাড়িঘর পরিষ্কার করবে। আসলে কুরবানি থাকুক বা না থাকুক, সবার ভিতরে যে একটা হাসি খুশি কুরবানি আমেজ, আনন্দ। সেটা কিন্তু বুঝতে পারা যায়। হ্যাঁ না, হারকে মুসলিম সম্প্রদায়ের দুটাই হচ্ছে ধর্মীয় উৎসব, হুম। একটা হলো ঈদুল ফিতর আর একটা একটা ঈদুল ঈদুল আজহা। আজহা। আর এই যে কুরবানি তো সবাই দিতে পারে না, না, যারকে উপরে কুরবানি ফরজ হয়েছে, যারকে দেওয়ার সমর্থ আছে, তারা কিন্তু কুরবানিটা দিতে হবে। হুম, যে কুরবানি দিবে তার ছেলে পিলে সবাই হাসি খুশি থাকলো, কেউ যদি দিতে পারলে না, তোমার মুখের দিকে তারাও চেয়ে আছে, তাহলে ওই ছেলে পিলে গেল যেন হাসি খুশি থাকে, এটা হচ্ছে তোমার কর্তব্য। তুমি নিজে খাও, তুমি যারা প্রতিবেশীকে দাও। প্রতিবেশী দাও, যারা গরিব গুরবা আছে তারাকে দাও, তাদেরকে দাও। তুমি যা দিবে এটা তো কুই না যে তুমি এতক্ষণে দিতেই হবে, এটা কথা নয়, তোমার সেটা বিবেকের ব্যাপার, হুম, জি না না। তুমি তা দিতে পারো, গরিবকে সহযোগিতা করতে পারো, এটা হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, আর যেমন এই যে আমরা কি করি এখন পর্যন্ত আর কি আছে যে আমরা 1 ভাগ আমরা জামাতে দিয়ে দিই, জামাতে তাহলে যার জামাত নিয়ে যেগুলো আছে আমার গরিব গুলো আছে ওরকে ভাগে বন্টন হয়ে চলে গেল। তারপরে 1 ভাগ আমরা কুটুম সদর আত্মীয় স্বজন গুলো ছেলে আছে এর একের দিন ফকির মিসকিন, আর 1 ভাগ নিজে থাকে। কিন্তু আমি যে বাবাকে দিয়ে দিব সেটাও বাধা নাই, নিজে বাকি খাই নেবো সেটাও কথা না, কিন্তু কথা হলো মানবিক দৃষ্টির দিক দিয়ে আমরা কি করতে হবে কি, আমার আছে ওর নাই, ওকে আমি একটু দিনু 5 দিক থেকে 5 খাবল দিলে ওরও কিন্তু মনটা ভরে গেল, খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর অনেকে আছে যে আমরা হয়তো ফ্রিজ ভরে রেখে দিচ্ছি, আসলে এগুলা তখন তো ফ্রিজ ছিল না, এই জাল দিয়ে দিয়ে রাখতে হইতো। হ্যাঁ, জি না না। আর মাটির হাঁড়ির কথা কি করবো, মাটির হাঁড়িতে জাল দিয়ে রেখেছে, দিয়ে সুন্দর করে উপরে চরপ গালাকে গলিয়ে গলিয়ে উপরে দিয়ে দিয়েছে, সর পড়ে গেছে, ওগুলো ফের 2-3 দিন থেকে গেছে। আর এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফ্রিজ হয়ে গেছে, হ্যাঁ না, বুঝতে পারলি? একটা জিনিস কি জানো, কি ওই মাটির হাদানিতে করে ঢেকে চরক দিয়ে ঢেকে যে মাংস খেয়েছিল না, হ্যাঁ ওটা 15-20 দিন পরে খেলো মনে হচ্ছে যে ওই একই স্বাদ। হ্যাঁ হ্যাঁ, আর এখন কি জবাব না, টাটকা মাংস ফ্রিজে থোয়ার 10 দিন পরে যদি খাই তো মনে স্বাদ পাওয়া যায় না। আমরা হয়ে গেছি এখন পরনির্ভরশীল, হ্যাঁ, হুম, বুঝতে পারলি? ফ্রিজে রাখতে যাইয়া ধর যে ধারণ ক্ষমতা আছে যে 20 দিন বা 15 দিন বা 10 দিন এরকম, কিন্তু আমরা যখন মাসের পর মাস রেখে দেবো তখন তো তার একটা আছে, তার স্বাদ গন্ধ যেটা সেটা তো হারিয়ে যেতে পারে। তো যাই হোক, খালি কুরবানির কথা লয়, এখন কথা হলো কোনটা যে কিছু নিয়ম কানুনের কথা কই, এমন ঢেল পড়ো মানুষ আছে আছে, যে কুরবানির পশুটা জবাই দিবে ভালোভাবে ধরতে জানে না। হুম, কতক জাতে দেখেছি যে গরু জবাই করতে যে হাতখানি কাটা হয়েছে, হাতখানি নিয়ে তোমার মারিয়েছে দৌড়, মেরেছে তো। তাহলে জীবটাও কষ্ট পাইছে, হ্যাঁ, পাইছি। অথচ আমরাও তো, মানে জানে না তুমি কোনখান থেকে দৌড়াইছে, কারো আকাম হচ্ছে, কেউ পিছলে পড়েছে, হাত পা ভাঙছে, এই জায়গা থেকে আমরা সাবধান হইতে হবে। আর যে অস্ত্র দ্বারা আমরা জবাই করবো সেই ছুরিটা অবশ্যই ধারালো হইতে হবে, এটা নিয়ম আছে। তীক্ষ্ণ ধারালো। হ্যাঁ, যেন সে কষ্ট না পায়। আর জবাই করার পরে ছুরিটা অবশ্যই আমরা পানিতে ধুয়ে ফেলবো, আচ্ছা, বা চালিয়ে ফেলবো না, বা এমন কিছু করব না, এগুলো কিছু নিয়ম কানুন আছে, আছে।
বুঝতে পারলা? তো এই সব বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা কিছু করণীয় আছে যে অবশ্যই গোগাছি বা রক্ত কুচুরি হাট আর যাই হোক না কোনো আমাকে গর্ত করে একটা নির্দিষ্ট স্থানে পুঁতে রাখতে হবে। পুঁতে রাখতে হবে। আমরা যে ভুঁড়িটাই পরিষ্কার করব সেই ভুঁড়িটা অবশ্যই মাটি খুঁড়ে সেই গোগাছিগুলোকে এক জায়গায় পুঁতে রাখতে হবে। অনেকে আছে যেখানে সেখানে পুকুর ঘাটে বা নদীর ধারে বা দেখা গেল যে একটা কলের আশেপাশে ফেলে রেখে দিচ্ছে বা একটা পাশে ডোবা আছে, ডোবাতে সব উল্টে দিচ্ছে, আর ওখান থেকে যাওয়া চলাফেরা করা যাচ্ছে না, কিছুদিন পরে দুর্গন্ধ গন্ধ ছড়াচ্ছে, তাতে করে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণ থেকে পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ দূষিত রোগ বেলা সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এমন কিছু করব না যে ভালোর মধ্যে কালো জমে থাকুক। নানাজি, হুম, মেলায় বন্ধুরা কি কি কইছে একটু শুনেলি? হ্যাঁ, কালি কুরবানির কথা কইলে হবে না, বন্ধুদের কথা কইতে হবে। বন্ধুকে কথা কইতে হবে। হ্যাঁ, নানা মোহাম্মদ এনামুল হক আছে, হ্যাঁ, কইছে আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আবার কইছে গত সপ্তাহে কোথায় গেছিলা তোমরা? কোনটা গেছিলে? হে, গত সপ্তাহে আমাকে প্রোগ্রাম ছিল না। ও তা আমরা অনুষ্ঠানে ছিল। আবার কইছে বেটি ছেলে আবার কি জিনিস লাতি? দেখো তো বলে বেটি লেও। ছেলে তোমার বাড়িতে যা আছে চিনো না? হ্যাঁ, আমি এটা কব মনে করছ না, ধার কথা খান্ডা কই দিলি। লালন এসকে কইছে ভাই ভালো আছেন? হ্যাঁ, না না, খুব ভালো আছে। ভালো আছি, ভালো এনামুল আছি। হক কইছে নানা সত্যি করে বলো তো চা খাওয়ার পর টাকা দিয়েছিলে? আচ্ছা, ও কেন করে জানলে যে হার কাছে টাকা ছিল না? ওই ভাই ওই নানা দিদি আছে মনে হয়। আচ্ছা, এমডি রফিকুল ইসলাম কইছে হাই। হ্যালো হ্যালো, আবার কইছে নানা। ও তারপরে আছে আমাদের সাথে হযরত আলী হুম, কইছে কি যে কইছে? কি খবর সবার? না ভালো, সবার খবর ভালো। তারপরে আছে নানা হারদের সাথে শাহরিয়ার আহমেদ হুম, কইছে কি নানা কইছে? রে কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? তারপরে আছে নজরুল ইসলাম ওই হাই দিয়ে পাঠালছে। হ্যালো, আবার আরেক মেহেদি নানা আছে হারদের সাথে কইছে আসসালামু আলাইকুম বে নানা নানি রে। ওয়ালাইকুম সালাম। সালাম। মোহাম্মদ এনামুল হক কইছে সুন্দর আলোচনা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ নানাকে। আব্দুর রহমান আলী কইছে আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছো জি সালাম। নানা নানিরা? আছি না, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছি। নানাজি, ও। একটা কথা মনে পড়ে, কুরবানির কথা যখন কইলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতবার কি হয়েছিল জানো? তোমার ওই যে যেটা তুমি কুরবানি দিয়েছিলে, ওটা কি ঘটনা ঘটেছিল? ঈদের আগে মেঘ উঠা গেল, ওই কানটার দিকে তোমার গরু বাঁধা আছে, হাঁকে নানি কইলে যে এই গরুটা লিয়ে লিয়াই দিয়ে পাখা খান্ডা হাতে ধরে ডাঁটে নিয়ে চলে আসছি। মনে করো টান দিলে একটা ছুটে পালাইলো। ছুটে গেল হাত থেকে, ছুটলো তো ছুটলো, মনে করে যে মরলের কানটার গোড়ার পাটাল দিয়ে দিলে ছিঁচড়ে রাপাট। হুম, ঠিক আছে তোর কথাটা। পাশে পাশে দিন রাপাট, হ্যাঁ, দড়িয়ে বেড়িয়ে আছে ধরনু। তো মনে করো যে খালি ওই পেয়ারায় তো মনে করো যে ফাঁস ফাঁস করে ফুলে আমার দিকে, আমার পর রাগ করেছে নাকি জানি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ফাঁস ফাঁস। আমি যে তোকে দেখছি কাল থাম, যে পরে ফের ঈদের দিন যায় ফের গোছে ওরা পা হাত ধরলি না আমি বেহুদা গুন্ডকা। মানে তোকে পায়ের দিক ধরতে না দিয়েছে না না? না, বুঝে নিয়েছি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আর কাছে ক্ষমা চাচ্ছিলি। এই এমন হতে শোন, পারে যে গরুটার একটা কালার গুরুত্বপূর্ণ তোমার কথা আছে রে লাঠির গুদা। কালার একই। হ্যাঁ। গুদা কয়ে কয়ে ও বেঁচে গেছে আরে শ্যামলকে খালি। না না হ্যাঁ ছোট করে কহো হানাকে ফের বিদায় নিতে হ্যাঁ, হবে। বিদায় নিয়ে নিবো, কিন্তু কথা হলো কোনটা যে কুরবানির গরুর যে আমরা রাখবো যে যেখানে, অবশ্যই এই দুই একটা দিন খুবই সতর্ক থাকবো। থাকবো। মানে কিছু মানুষ আছে যারা মানুষের বিবেককে কি বিসর্জন দিয়ে দিয়েছে। হ্যাঁ। এই দুই একদিনের মধ্যে অনেক গরু বাছু চুরি চামারি হয়েছে, হয়েছে। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু একটা আশা নিয়ে, যেমন 5টা 7টা ভাগে একটা গরু কিনে রেখেছে, তাছাড়া কেউ একটা গোটা গরু কিনে রেখেছে, বা কেউ একটা কুরবান দেব করে রেখেছে। এই গরুগুলা চুরি হয়েছে, কিন্তু বেশিরভাগ চুরি হয়েছে। হ্যাঁ জি, না না। কিছু অসৎ লোক আছে যারা, তারা কিন্তু এই উৎপাতে বসে আছে। কিন্তু যারা এই কয়টা দিন খুবই সতর্ক রাখবে, যাদের বাড়িতে গরু থাকবে তারা একটু চোখে চোখে রাখবে। কারণ বর্তমান যুগে খালি গাড়িতে উঠে দিলি আর তোমার কিছু বলার নাই, বলার নাই। কে চিনে কার গরু, ঠিকই কিন্তু না। অবশ্যই তাহলে কিনে নিয়েছে এটাই ভাববে, আর এটাই কিন্তু ঘটে আসে। ওইটা আছে। তবে যা হোক, ঈদের সময় আসলে একটা আর্থিক লেনদেন থাকে না? থাকে থাকে এই আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কিন্তু মেলা এরকম অসাধু মানুষ ঘোরাফেরা করে। হুম। আর দেখা গেল যে এই যে যেমন চাকরিজীবী, ধরো যে বেতন তুলে পরিবারের কাছে সময় কাটাবে বা ঈদ করবে, হ্যাঁ। দেখা গেল সে মানুষটা টাকা কেউ ভাজা করে নিয়েছে হুম, কিংবা পকেট কেটে নিয়েছে। আসলে যে পকেটটা কাটছে তা একবার হলো চিন্তা করা উচিত যে সে যে কারণে এই কাজটা করছে তারও তো পরিবার আছে, তারও তো পরিবার আছে। তার পরিবারটা কি হতে পারে। হুম
এই বিষয়গুলো আসলে নানা মানবিক দিক দিক থেকে হলো এই সময়টা যদি না করে হ্যাঁ হ্যাঁ সেটা আমি মনে করি আর কি নানাজি হ্যাঁ? শেষ মুহূর্তে একটা নানা আছে কি কইছে মোহাম্মদ এনামুল হক কইছে সকলের উদ্দেশ্যে বলছি তোমরা কুরবানির দিন হুম। ছুরি চাকু নিয়ে ফটো তুলে ফেসবুকে দিবে না? হলো কই ফটো তুলে ফেসবুকে ছাড়াবেন না, না হলে বিপদের দিনে ওই ফটোই তোমাকে অসহায় বানিয়ে দিবে। এটা একদম সত্য কথা নানা। ভালো ভালো সচেতন খুবই সুন্দর হ্যাঁ। কথা, হ্যাঁ সচেতন সচেতন। কথা। আবার এই যে সুন্দর মেহেদি কথা। নানা আছে কইছে নানা তোমার লাতিনেরাকে লিয়া হুম। আমার লাগা দোয়া করিও তো যেন সামনে কুরবানিতে শ্বশুর বাড়িতে গোশ দিয়ে রুটি খাইতে পাই। আচ্ছা ভালো কথা, কিন্তু আমার লাতিনের কি ভালো কিছু করে অভ্যাস আছে? খালি ওরা দেখবে যে কোন থেকে গেলে খাইতে পাবো, ঘুরতে পাবো, 10 টাকা খরচ করাতে পারবো, খালি এগলাই নানাজি হাঁকে তো ফতুর করে দিলে আর একটা গুরুত্বপূর্ণ করলো? কমেন্ট আছে। ফতুর নাই কি? ফকির। হইলো। আর আমরা যদি ভালো কিছু না চাইতাম তুমি টিকা থাকতে পারতে না। হ্যাঁ হ্যাঁ পারবো কেনা নানা চাইপা ধরে আর কি কোথায় হ্যাঁ এ দেখো নানা আব্দুর রহমান আছে কি কইছে? কইছে কুরবানির পশুর অতিরিক্ত ময়লা ও বর্জ্য দ্রুত অপসারণ করা জরুরি। হ্যাঁ পশুর রক্ত নারী ভুঁড়ি ও মলমূত্র হলো কুণ্ঠে চলে গেল। যা হোক যে কথাটা কোছেন সেটা নানা অবস্থা বলেছে। হ্যাঁ সুন্দর সুন্দর হারকে কথা। নানাও বলেছে ধন্যবাদ নানা এত সুন্দর একটা হারাকে কমেন্ট করার লাগা নানা। হুম। এদিকে ফের কইছে বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে, হ্যাঁ। দিতে হবে। তা আগামী সোমবার কি আমরা আসবো জানো না? না আগামী সময় আগামী- প্রোগ্রাম চলবে। আগামী সোমবার যদি ঈদের মধ্যে ঈদের 7 দিন পরে তাহলে আমরা আসবো আগামী না। সোমবার আসবো না, তারপরে তাহলে সোমবার পরের হারা সোমবার? আসবো। হুম তারা লগড়া টিম আবারও মজার কিছু কথা নিয়ে চলে আসবে। চলে আসবো। হ্যাঁ তো নানা বিদায় নিলাও। তবে হ্যাঁ। যেহেতু যাচ্ছি একটা কথা কইলি যে আমাকে এই 7 দিন যে রেডিও মহানন্দার অনুষ্ঠান গেলা আছে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মজাদার। আপনারা রেডিও মহানন্দার সঙ্গে থাকবেন, একটা আলাদা ধরনের ভরপুর মজা পাবেন। হুম হ্যাঁ না ঠিক আছে, সুন্দর কথা। তো নানানিরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ। আর হারকে লগরা টিমের পক্ষ থেকে রেডিও মহানন্দার পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। হুম ঈদ ঈদ মুবারক। মুবারক।